সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। আখেরে মোনাজাতে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। দূর দূরান্ত থেকে টঙ্গীর তুরাগপাড়ের ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কিছুক্ষণের মধ্যেই আখেরে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ফজরের নামাজের পর থেকে ময়দানমুখী হন মুসল্লিরা। আলো ফুটতে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হন মুসল্লিরা। তারা বলছেন, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। লাখো মানুষের জমায়েত পরিবার পরিজন ও মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করবেন। ফজরের নামাজ আদায় করে হেদায়েতি বয়ান শুনছেন তারা। এরপর ৩রা থেকে ৫ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরে মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি, আর দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে ইজতেমা সরাসরি খবর জানতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে একে একে যুক্ত হচ্ছেন। সেখানে আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, ফরহাদুজ্জামান এবং রাকিব হোসেন আছেন। আমরা শুরুতে যেতে চাই আরিফুল ইসলামের কাছে। আরিফ, আপনি ইজতেমার কোন প্রান্তে আছেন এবং একটু পরে হয়তো আখেরি মোনাজাত শুরু হবে, মোনাজাত ঘিরে সেখানে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, জমায়েতের বিষয়টি, আমরা কিন্তু ফজরের পর থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন স্থান থেকে কিন্তু পায়ে হেঁটে, যেহেতু যানবাহনের একটি যাতায়াতের একটি বিকল্প পথ বা বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে রেখেছে বা চেকপোস্টের বিষয় আছে, তো সেক্ষেত্রে যানবাহন বন্ধ থাকার কারণে কিন্তু তারা পায়ে হেঁটেই এই বিশ্ব ইজতেমা তুরাগ নদীর তীরে ময়দানে কিন্তু তারা জমায়েত হচ্ছেন। একমাত্র উদ্দেশ্য একটাই, যে আখিরি মোনাজাতে অংশ নেওয়া। যেহেতু আপনি জানেন যে এখন বয়ান চলছে, যিনি ভারতের মাওলানা ইব্রাহিম দাওলা, তিনি বয়ান করছেন, এখন নসিহতের বয়ান করছেন এবং কি বাংলা তর্জমা করছেন মাওলানা জুবায়ের সাহেব। এর পরবর্তীতে কিছুক্ষণ পরেই কিন্তু যে আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তবে মোটামুটি বলা যায় যে একটি ঢল নেমেছে। লাখো ধর্মপ্রাণ মানুষ যারা আছেন, মুসলমান যারা আছেন, তারা প্রত্যেকেই একটি আশা আসছেন আখিরি মোনাজাতে অংশ নেবেন এবং কি তাদের একটি দাবি থাকবে, একটি কথা থাকবে, যে পেছনের গুনাহ এবং কি আখিরাতে যাতে শান্তি লাভ করা যায় এবং কি আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়, সেই বিষয়গুলোই কিন্তু তারা প্রার্থনা করবে। এমনকি দেশ ও জাতির কল্যাণে সব সময় যাতে বয়ে থাকে এবং কি প্রত্যেকটা মুসলমান ঘরে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার যে কাজ, সেই কাজটা যাতে করে তারা বাস্তবায়ন করতে পারেন, সেই সফল হয়, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে তারা কাজ করবেন, এমন প্রত্যাশা, এমন প্রার্থনাই আজকে তারা চাইবেন বা করবেন। তো এই বিষয়গুলো পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু এসেছেন এই আখিরি মোনাজাতে। যেহেতু আজকে জুবায়ের অনুসারীদের প্রথম ধাপের আজকে শেষ, পরবর্তীতে আগামীকাল থেকে দ্বিতীয় ধাপ যেটি আছে সেটি শুরু হবে এবং কি পরবর্তীতে 5 তারিখ পর্যন্ত যেটা, সেখানেও আখিরি মোনাজাত। তো এই ক্ষেত্রে অনেকেই বলছেন যে এবারের জমায়েতটা আগের থেকে কিছুটা অন্যরকম, কারণ যেহেতু দুটি ভাগে ভাগ করা হয়েছে, তো সেক্ষেত্রে জমায়েতটা অর্ধেক হয়ে গেছে। আর পরবর্তীতে সাত অনুসারীদের আরেকটি আছে, তো সব আখিরি মোনাজাত হবে কিন্তু এবার 3টা। তো এইবারই প্রথম এই 3টি আখিরি মোনাজাত অংশ নিতে পারবে সাধারণ মুসল্লিরা বা সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা আছেন। আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। আমি একটু জানতে চাই, আপনি এখানে এসেছেন, মানে আখিরি মোনাজাত আজকে কি চাইবেন আল্লাহ তাআলার কাছে? আল্লাহর কাছে চাইবো অনেক ভালো, আমার যেন দেশ জানি ভালো থাকে, আমরা সুস্থভাবে থাকি, সবকিছু থাকি, আমরা সব ভালো, আমরা সবাই, দুনিয়ার মানুষ সবাই ভালো থাকে। আপনি কি চাইবেন আখিরি মোনাজাত? আমরা সবার জন্য, সকল মুসলমান ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আমাদের দেশকে যেন আল্লাহ তাআলা কবুল করে, এই ইজতেমাকে যেন আল্লাহ কবুল করে, এটাই আমরা দোয়া করব।
তো শুনছিলেন হিমাদ্রি, আরো অনেকে আছেন, ছোট ছোট বাচ্চারাও এসেছেন এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। তাদের একটাই উদ্দেশ্য, তাদের হেদায়েতি যে হেদায়েত করে যাতে করে এই ইসলামের প্রচার এবং কি বিশ্বের শান্তি বা প্রতিটা ঘরে যাতে করে এই দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে কিন্তু তারা কাজ করবেন। এবং কি শুধুমাত্র যে প্রতিটা ঘর তা কিন্তু না, যারা এখানে হেদায়েত পেয়েছেন তারা মূলত হচ্ছে এইখান থেকে তারা হেদায়েত নিয়ে তাদের নিজ ঘরে যে পরিবার পরিজন আছে তাদেরকেও এই ইসলামের দাওয়াত কিভাবে দিতে হয়, সুন্নত তরিকায় কিভাবে চলতে হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন সেটা আসলে আমাদের চলা উচিত মুসলমানদের, সেটাই কিন্তু সুন্নত। সেই সুন্নত তরিকা তারা শিখাবেন। এবং কি ইসলামের আদলে কিভাবে পরিবার হয়, কিভাবে ঘর তৈরি করা হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা কাজ করবেন। শুধু পরিবারের পরবর্তীতে প্রতিবেশী আছে, প্রতিবেশীর পরবর্তীতে যারা অচেনা যারা আছেন, মুসলমান ঘর যেগুলো আছে, মুসলমান প্রত্যেকটা ঘরেই এই যে দাওয়াত, আল্লাহর রাস্তা বের হয়ে যাওয়ার সেই বিষয়গুলো কিন্তু তারা করবেন। এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নসিহতের বয়ানের আগে হেদায়েতি যে বয়ান হয়েছেন সেই বয়ানের মধ্য থেকে কিন্তু এখানে চূড়ান্ত করা হয়েছে যে যারা এসেছেন এখান থেকেই তারা আবার সফরে যাবেন। কেউ 3 দিনের সফরে যাবেন, কেউ 1 চিল্লা যাবেন, কেউ আবার বিদেশ সফরে যাবেন, কেউ 3 মাসের জন্য বের হয়ে যাবেন আল্লাহর রাস্তায়। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইসলামের দাওয়াত প্রতিটা ঘরে পৌঁছে দেওয়ার। এবং কি যাতে হেদায়েতে পরকালের লাভের আশায়, পরকাল শান্তির লাভের আশায় করলেই কিন্তু আসলে ইহকালটা পাওয়া যায়, ইহকালের জন্য কিছু করতে হয় না। তাদের বক্তব্যটা কিন্তু এইটাই যে পরকালে লাভের আশা করলে আমরা সেভাবেই দুনিয়াতে কাজ করব, সেই কাজ করলেই আমরা আখিরাত পাবো এবং কি দুনিয়াও পাবো, দুটি একসঙ্গে পাবো। তো সবকিছু বলেই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাবলীগ জামাতের যে একটি বিষয় রয়েছে, 6টি তরিকায় তারা সবসময় চলার চেষ্টা করে। সেই 6টি তরিকা হচ্ছে কলেমার, নামাজ, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এই যে জিকির আজগার, এই যে 6টি তরিকা আছে, সেই 6টা তরিকায় চলতে পারলে ইমানের আমলের রাস্তা, দিনের রাস্তা চলা অতি সহজ। সেই বিষয়টাই কিন্তু আসলে মূল আলোচনা কিন্তু এই 3 দিনের আলোচনাগুলো কিন্তু এই 6টি তরিকার মধ্যেই মূলত শীর্ষ মুরব্বী যারা আছেন, যারা বয়ান করেন, তারাই কিন্তু আসলে মূলত দিয়ে থাকেন। তো এই আলোচনার প্রেক্ষিতে অনেকেই হেদায়েতি হন, আবার অনেকেই আবার এখান থেকে হেদায়েতে ছুটে যান। তো সেক্ষেত্রে যারা এখানে এসেছেন, আবার এখান থেকে বের হয়ে যাবেন যারা, তারাও কিন্তু একটা যে বিষয়টি আছে তারাও শেখাবেন কিভাবে চলতে হয়। চলার পথেও আমরা অনেক সময় আমাদের সুন্নত তরিকা চলতে হয়, খাবারের সুন্নত তরিকা আছে, সব জায়গাতেই আসলে সুন্নত তরিকা চলতে হবে। তো সেই বিষয়গুলোই কিন্তু নিয়ে পর্যালোচনা হয়। ইভেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে খিত্তা, প্রত্যেকটা খিত্তাতে কিন্তু জিম্মাদার রয়েছে, সেই জিম্মাদারের মাধ্যমে কিন্তু তারা অনেক কিছুই শিখে থাকেন। সেই যে উর্দুতে বয়ান করছেন অনেকেই উর্দুতে বয়ান করার পাশাপাশি যে কি আলোচনা হলো খিত্তাগুলোতে, সেই খিত্তাতে আলোচনার বহিঃপ্রকাশ কিন্তু সেখানে যিনি জিম্মাদার, যিনি সাথীদেরকে নিয়ে এসেছেন এই খিত্তাগুলোতে, এই ইজতেমা ময়দানে, সেখানে এসে তারা সেখানে সেই বিষয়ে কিন্তু আমল কিন্তু তারা এখানে করে থাকেন। তো সবশেষে পরিশেষে আমি যদি একটু বলতে চাই হিমাদ্রি, যে এখান থেকে যারা বের হবেন তারা একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে পরকালের শান্তি, আল্লাহর সন্তুষ্টি লাভ এবং দেশ ও জাতির শান্তি কামনায় আজকে এই আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন তারা। মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাটি করবেন তারা। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে হয়তো আখিরি মোনাজাতে শুরু হবে, সেটা আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমাদের আরেক সহকর্মী আছেন অন্য একটি প্রান্তে, এই আখিরি মোনাজাতে অংশ নেওয়া যারা আসছেন তাদের বিষয়ে জানবো আমাদের সহকর্মী রাকিবের কাছে আমরা যেতে চাই। রাকিব, যদি বলি আসলে এই যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং হচ্ছে আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী এলাকা এবং আশপাশের সড়কে কিন্তু মুসল্লিদের প্রচুর সমাগম। আপনাদের একটু দেখাবো যে হচ্ছে টঙ্গী এলাকা এবং আশপাশের সড়কে কিন্তু মানুষের প্রচুর জনসমাগম। একটু দেখানোর চেষ্টা করি যে টঙ্গী এবং আশপাশের সড়কগুলোতে প্রচুর পরিমাণে মুসল্লিরা হচ্ছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আসলে অংশ নিয়েছেন। এখন মোনাজাত শুরু হয়েছে, ইতিমধ্যে মোনাজাত চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবাই কিন্তু তাদের হচ্ছে তাদের কঠোর নিরাপত্তা বলার মধ্যেই কিন্তু হচ্ছে এক ধরনের তাদের সব ধরনের হচ্ছে
সেবা যে মানে তারা সবাই হচ্ছে মুসল্লিরা অংশ নিয়েছেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই আল্লাহর সন্তুষ্টি লাভ এবং হচ্ছে মানে শান্তি প্রতিষ্ঠা এবং সব মুসল্লিরা কিন্তু একত্রিত হয়েছেন এবং টঙ্গী ময়দানে প্রচুর পরিমাণে মানুষ কানায় কানায় পূর্ণ টঙ্গী ময়দান এবং এর আশপাশে যে সড়কগুলোতে কিন্তু হচ্ছে অনেকে অবস্থান নিয়েছেন এবং সবাই এখানে বসে আল্লাহর মোনাজাতে অংশ নিয়েছেন এবং মোনাজাত দিয়ে হচ্ছে প্রার্থনা করছেন যেন এদেশে শান্তি প্রতিষ্ঠা হয় এবং হচ্ছে সন্তুষ্টি লাভ করে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আসলে এই মোনাজাতে টঙ্গী বিশ্ব ইজতেমা এবং আশপাশের সড়কে কিন্তু মানুষজন হচ্ছে মোনাজাতে অংশ নিয়েছেন এবং আপনাদের যদি একটু দেখায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু বেশ কিছু গাড়ি এখানে রয়েছে। এই যে আশপাশের যে সড়কগুলো রয়েছে এই সড়কগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বেশ কিছু গাড়ি রয়েছে এবং এই গাড়ি ঘিরে কিন্তু হচ্ছে এবং আশপাশের সড়কগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি যে সকাল থেকে ভোর থেকে কিন্তু মুসল্লিরা এই ইজতেমা ময়দানের দিকে এক এক করে আসতে থাকেন এবং ইজতেমা ময়দানে আসার পথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা বিভিন্ন ধরনের চেকপোস্ট বসিয়ে তারা যাতে এই ইজতেমা ময়দানে আসলে আসতে পারে সেটা আসলে নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন এই প্রস্তুতি সম্পন্ন এবং হচ্ছে এই যে 3 পর্বের যেই মোনাজাত রয়েছে এবং সেই মোনাজাতের 3 পর্বের যে ইজতেমা রয়েছে 3 পর্বের প্রথম পর্ব কিন্তু আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হচ্ছে এবং এখন পর্যন্ত যদি বলি তাহলে আসলে এই মুসল্লিদের এত কষ্ট করে দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর হচ্ছে অনুগত হওয়ার জন্য যে এই বিশ্ব ইজতেমার মাধ্যমে তারা আসলে চান যে শান্তি প্রতিষ্ঠা হোক এবং সন্তুষ্টি লাভ করুক। সবকিছু মিলিয়ে আসলে এই যে মুসল্লিদের ঐক্যবদ্ধতা এবং হচ্ছে আজকের এই সমাগম একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যই কিন্তু আসলে তাদের একত্রিত হওয়া। এখন আপনাদের একটা বিষয় একটু দেখানোর চেষ্টা করব যে টঙ্গী উড়াল সড়কের উপরেও কিন্তু মানুষের হচ্ছে প্রচুর পরিমাণে মুসল্লিরা আসলে এখানে কেউ দাঁড়িয়ে কেউ বসে হচ্ছে মোনাজাতে অংশ নিয়েছেন এবং মোনাজাত ধরে আছেন। এই মুহূর্তে শুরু হয়ে গেছে আখেরি মোনাজাত যেটি পরিচালনা করছেন মাওলানা জুবাইর। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا اللهم اغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين ربنا لا تجعلنا فتنة للذين ظلموا فتنة للظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اكفناهم بما شئت اللهم اكفناهم بما شئت
اللهم اقناهم بما شئت. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا يا أرحم الراحمين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين، فإنك إن تكلنا إلى أنفسنا تكلنا إلى ضعف وعورة وذنب وخطيئة يا أرحم الراحمين. اللهم يا أرحم الراحمين. اللهم إننا ضعفاء فقبل في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا. اللهم اشرح صدورنا للإسلام. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اجعلنا هداة مهديين غير ضالين ولا مضلين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن نواصينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا، فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا واهدنا إلى سواء السبيل. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته يا أرحم الراحمين. اللهم ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا مرضا إلا شفيته وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها. أنت وليها ومولاها. اللهم ارزق بنا في تيسير كل عسير، فإن تيسير كل عسير عليك يسير. ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تحول به علينا مصائب الدنيا. اللهم متعنا بأبصارنا وأسماعنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا. اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم ارحمنا
اللهم ارحمنا اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين أنت أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حنان يا منان يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ থেকে মাফ ফরমা আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার আল্লাহ মাঝে দিকে পা পর্যন্ত আল্লাহ কদমে সাথে সাথে গুনাহ আল্লাহ আপনি রউফুর রহিম আল্লাহ আপনি গফুরুর রহিম আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দেন আল্লাহ যেটা আপনার কলমা পড়ছে আল্লাহ করে মাফ করে দেন আল্লাহ যারা আপনাকে আল্লাহ আপনাকে মাহবুব বলে স্বীকার করে মাফ করে দেন আল্লাহ করে মাফ করে দেন আপনার নবীকে নবী বলে স্বীকার করতে মাফ করে দেন আল্লাহ যে ময়দানে মাফ করে দেন আল্লাহ আজকে এই ময়দানে মাফ করে দেন আল্লাহ আমাদের সব গুণাকে মাফ করে দিয়া আল্লাহ আমাদেরকে পাক সাফ করে দেন আল্লাহ আগামীর জন্য আমরা তওবা করতেছি আল্লাহ আগামীতে আল্লাহ আপনার নাফরমানি করবো না আল্লাহ আপনার নাফরমানি করবো না আল্লাহ আপনার নাফরমানি করবো না আমরা তওবা করতেছি আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ সাহাবা वाला ईमान यकीन আমাদেরকে নসিব করে দেন আল্লাহ ঈমানের হাকিকত কামাল নসিব করে দেন ঈমানের হাকিকত কামাল নসিব করে দেন আল্লাহ ঈমানি গুনাহগুলি আমাদেরকে নসিব করে দেন আল্লাহ তাকওয়া নসিব করে দেন আল্লাহ সবর শুকর নসিব করে দেন আল্লাহ ঈমানের সমস্ত সিফাত আর গুনাহগুলি আমাদেরকে নসিব করে দেন আল্লাহ আমাদের দিলগুলিকে পাক করে দেন আল্লাহ আমাদের দিলগুলিকে পাক করে দেন আল্লাহ কুফর ও শিরক থেকে পাক করে দেন আল্লাহ সমস্ত মুসলমানের আল্লাহ খারাপি থেকে আমাদের দিলকে পাক করে দেন আল্লাহ আমাদের দিলকে আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ মুক্ত করে দেন আল্লাহ আমাদের দিলকে সাহাবাদের দিলের মতো পাক সাফ দিল বানায় দেন আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আল্লাহ পাক সাফ দিল বানায় দেন আমাদেরকে আল্লাহ ইমানি গুণাবলী আমাদেরকে নসিব করে দেন আল্লাহ ইমানের সঙ্গে মওত নসিব করে দেন আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ বেঈমানি মওত থেকে হেফাজত করে আল্লাহ আল্লাহ ইমানের সঙ্গে মওত নসিব করেন আল্লাহ মওতের পরবর্তী জীবন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ বরকতময় করে দেন আল্লাহ আল্লাহ সুন্নতের উপরে চলা সব নসিব করে দেন আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আমাদের জিন্দেগিতে আল্লাহ আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ সুন্নতের অনুসরণে আমাদের জিন্দেগি চলে এই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন আল্লাহ হর কাজের মধ্যে আমরা সুন্নতকে অনুসরণ করি আল্লাহ খালি নামাজ ইবাদত নয় আল্লাহ ঘর সংসার খাওয়া দাওয়া ঘুম জাগ্রত হওয়া আল্লাহ কামাই রোজগার সমস্ত কাজ আমাদের সুন্নত মোতাবেক করে দেন আল্লাহ সুন্নতের শখ এরকম নসিব করে দেন আল্লাহ যেরকম সাহাবায়ে কেরাম
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তালাশ করতো। আল্লাহ আমাদেরকে এরকম সুন্নাত তালাশ করতে ভালো বানায় দেন। আল্লাহ আপনার নবীর সুন্নাত মোতাবেক জিন্দগি যাপনের তৌফিক নসিব করে দেন। আল্লাহ খুশুবালি নামাজ নসিব করে দেন। আল্লাহ খুশুবালি নামাজ নসিব করে দেন। আল্লাহ আপনার রিজাওয়ালি নামাজ নসিব করে দেন। আল্লাহ ওই ইলম নসিব করে দেন। আল্লাহ যে ইলমের দ্বারা আল্লাহ আপনার সুন্নাত শরীয়তের উপরে চলা যায়, আল্লাহ ওই ইলম নসিব করে দেন। ইলমের শখ আর আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আল্লাহ এই ইলমের আগ্রহ পয়দা করে দেন যে ইলম আপনি আসমান থেকে নামাইছেন। আল্লাহ সকল মানব জাতির হেদায়েতের জন্য নামাইছেন। আল্লাহ আমরা ওই ইলম ছাড়া কোন কোন ইলমের মধ্যে আল্লাহ আমাদের জিন্দগি নষ্ট করতেছি। আল্লাহ আমাদেরকে ইলমের আল্লাহ ইলম নসিব করে দেন। আল্লাহ ইলমের হেদায়েত নসিব করে দেন। আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন। আল্লাহ জিকর ধ্যান নসিব করে দেন। আল্লাহ সমস্ত ধ্যান দিল থেকে বের করা। আল্লাহ আপনার ধ্যান আমাদের দিলের মধ্যে জমায়ে দেন। আল্লাহ আপনার ফিকির আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন। আমাদের মধ্যে আখিরাতের ফিকির পয়দা করে দেন। আল্লাহ দুনিয়ার ফিকির কমায় দিয়া আল্লাহ আখিরাতের ফিকিরকে আপনি বাড়ায় দেন। আল্লাহ আখিরাতের ফিকির আমাদের বাড়ায় দেন। আল্লাহ কবর আমাদের সুন্দর করে দেন। কবরের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কবরের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কবরের নিকটবর্তী। আল্লাহ কবরের নিকটবর্তী। আল্লাহ এই কবর থেকে আমরা গাফিল হয়ে আছি। আল্লাহ এই কবরের ফিকির আমাদের নসিব করেন। আল্লাহ কবরের জন্য তৈরি নসিব করে দেন। আল্লাহ কবরের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ কিয়ামতের আযাব থেকে আমাদের হেফাজত করেন। আপনার আরশের ছায়া নসিব করে দেন। আল্লাহ আপনার নবীর হাউজের পানি নসিব করে দেন। আল্লাহ হিসাব আমাদের আসান করে দেন। বিনা হিসেবে জন্য দিয়ে দেন। আল্লাহ কি আপনি যাবে, আপনার কি ক্ষতি হবে? আল্লাহ আমাদের হিসাব নিয়ে আপনার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত নসিব করে দেন। ফুলসেরাত বিজলির মধ্যে পার করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়াকেও সুন্দর করে দেন, আখিরাতকেও সুন্দর করে দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ দুনিয়া থেকে আখিরাতকে উত্তম বানায় দেন। আল্লাহ ইসলাম আর ইসলামের আনসারকে সাহায্য করেন। আল্লাহ কুফর ও শিরককে সলিল করে দেন। আল্লাহ কুফর ও শিরককে বেকুবত করে দেন। আল্লাহ তাদেরকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন। আল্লাহ ইসলামের মদদগার সাহায্যকারী আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ আল্লাহ আপনার জিকর ধ্যান আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ হুসনে আখলাক নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আমাদের চাইছে গুণাবলী সুন্দর সুন্দর গুণাবলী আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন। আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন। আল্লাহ খারাপ অভ্যাস খারাপ জিনিস আল্লাহ আমাদের ভিতর থেকে দূর করে দেন। আল্লাহ হুসনে আখলাক আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ সমস্ত ভালো গুণ আমাদের ভিতরে নসিব করে দেন। আল্লাহ সমস্ত খারাপ দোষ আল্লাহ এগুলি সব আমাদের ভিতর থেকে বাইর করে দেন। আল্লাহ সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ সমস্ত মুসলমানের সারা বিশ্বে সমস্ত মুসলমানের এই দেশে খাস করে সমস্ত মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ জান মাল আবরু ইজ্জতের হেফাজত করেন। আল্লাহ মুলকের হেফাজত করেন। মুসলমান মুলকের হেফাজত করেন। বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন। সব রকমের শত্রু থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট। আল্লাহ আপনার দৃষ্টি সর্বদা আল্লাহ জাগ্রত। আল্লাহ আপনি যদি হেফাজত করেন আল্লাহ কারো সাহায্য নাই কোনো ক্ষতি করে। আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ এই দেশের হেফাজত করেন, দেশবাসীদের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ঈমান, আমাল
আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের ইমানের হেফাজত করেন। দুশ্মনরা আল্লাহ যাদেরকে ইমান হারা করার জন্য আল্লাহ সব রকম চেষ্টা তদবির চালাচ্ছে, আল্লাহ এই সমস্ত চেষ্টা তদবিরকে ব্যর্থ করে দেন। আল্লাহ ইমানের হেফাজত করেন, মুসলমানের ইমানের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আমালের হেফাজত করেন, মুসলমানের আখলাকের হেফাজত করেন। আল্লাহ মুসলমানের আখলাকের হেফাজত করেন। आपस उल्फत मोहब्बत कायम करें। अल्लाह इत्तेफाक व इत्तेहाद कायम करें। अल्लाह इत्तेफाक कायम कर दें। अल्लाह आपस भाई भाई बनाए दें। अल्लाह आपस भाई भाई बनाए दें। अल्लाह आपस भाई भाई बनाए दें। अल्लाह दुश्मनी शत्रुता खत्म कर दें। मारामारी हानाहानी झगड़ा विवाद खत्म कर दें। अल्लाह इखलास दौलत नसीब कर दें। अल्लाह अपनी हमारे ऊपर राजी हो जान, আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন। আল্লাহ আপনার রিজাওয়ালি জিন্দগি নসিব করে দেন, ইখলাসের দৌলত নসিব করে দেন। দুনিয়া তলবি খুদগর্জি রিয়াকারীকে মাফ করে দেন। আল্লাহ এই দাওয়াত वाला काम के पूरा आलम में जिंदा करें। अल्लाह এই काम के अल्लाह पूरा आलम में जिंदा করে দেন। अल्लाह पूरा आलम के কাজের উপরে সমস্ত মুসলমানকে এই কাজের উপরে মুশামিল করে দেন। আল্লাহ এই কাজের সমস্ত রুকাওয়াতকে দূর করে দেন। আল্লাহ সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন। আপনার কুদরত অসীম। আল্লাহ আপনি আপনার কুদরত দিয়া সমস্ত রুকাওয়াত আর বাধাকে দূর করে দেন। আল্লাহ हर শরীরের শারারত থেকে হেফাজত করেন। আল্লাহ हर ফিতনার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ এই কামকে হেফাজত করেন, কাম করने वालाদেরকে হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। আল্লাহ কামের মারাকিজগুলিকে হেফাজত করেন। গায়বী তাইদ শামিল হাল ফরমান। अल्लाह कदम कदमी नुसरत फरमान। अल्लाह सहूलत युसर मामला फरमान। अल्लाह फजल करम मामला फरमान। अल्लाह आफियत मामला फरमान। अल्लाह যারা আমাদের কাছে দোয়ার জন্য বলছে, লিখছে, আশা করছে, আল্লাহ তাদের সমস্ত জায়েজ হাজাতকে পুরা ফরমান। আল্লাহ পরেশান হালদের পরেশানিকে দূর ফরমান। আল্লাহ बीमारদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান। আল্লাহ যারা করজে আটকা আছে তাদের গায়েব থেকে করজ দেয় সুরত পয়দা ফরমান। না হক মুকদ্দমায় আটকা আছে তাদের খালাসি নসিব ফরমান। আল্লাহ বেঔলাদদেরকে নেক औलाद নসিব ফরমান। বেরোজগারদেরকে হালাল রোজগার নসিব ফরমান। আল্লাহ বেরোজগারদেরকে হালাল রোজগার নসিব ফরমান। আল্লাহ বেশাদিশুদা ছেলে মেয়েদের শাদির ইন্তজাম ফরমান। আল্লাহ আমাদের দোয়াকে আপনার মেহেরবানি দ্বারা কবুল ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্বের আখেরি মোনাজাতে, যেটি পরিচালনা করছিলেন মাওলানা জুবায়ের। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 25% এবং চীনা পণ্যে 10% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত 3টি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে এই আদেশ। এর মধ্যে কানাডা থেকে আমদানি করা জ্বালানি পণ্যে 10% এবং মেক্সিকোর জ্বালানি পণ্যে 25% শুল্ক আরোপ করা হলো। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদক এবং অবৈধ অভিবাসনের কারণে জারি করা জরুরি অবস্থার অবসান না হওয়া পর্যন্ত এই শুল্ক অব্যাহত থাকবে বলে জানান ট্রাম্প। এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবামও দেশের স্বার্থ রক্ষায় মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও শিগগিরই শুল্ক আরোপের ঘোষণা আসতে পারে, যা পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের কারণে নতুন করে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা, যা বৈশ্বিক প্রবৃদ্ধির গতি ধীর করে উস্কে দেবে মন্দা ও মূল্যস্ফীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আফ্রিকার দেশ সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়েছে। এতে আইএসের এক শীর্ষ হামলার পরিকল্পনাকারী সহ বেশ কয়েকজন নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এসব সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকি বলেও
এ পোস্টে উল্লেখ করেন তিনি। তারা যে গুহায় লুকিয়েছিল সেগুলো হামলায় ধ্বংস হয়েছে এবং তবে কোনো বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেন ট্রাম্প। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, সোমালিয়ার উত্তর পূর্বে গেলিস অঞ্চলে এইসব হামলা চালানো হয়। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে 2-0 গোলে হারিয়ে শিরোপা দৌড়ে অনেক এগিয়ে গেল লিভারপুল। লা লিগায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক স্পানিওলের। এদিন রিয়ালকে 1-0 গোলে হারিয়েছে তলানির দিকে থাকা দলটি। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান রিয়াল মাদ্রিদের, প্রতিপক্ষে স্পানিওলের অবস্থান টেবিলের তলানিতে। সেই দলের বিপক্ষে হার নিয়ে মাঠে ছাড়তে হয়েছে রিয়ালকে। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ 16তে সরাসরি কোয়ালিফাই করতে না পারা রিয়াল লিগে ছিল দারুণ ছন্দে। এবার সেখানেও হলো ছন্দপতন। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে বল দখলে রিয়াল এগিয়ে থাকলেও শেষ সময়ে গিয়ে হাসি ফোটে স্পানিওলের সমর্থকদের মুখে। 85 মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন কার্লোস রোমেরো। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানের লড়াই আর্সেনালের হয়ে 9 পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ভেন্যু ভিটালিটি স্টেডিয়ামে ম্যাচের 30 মিনিটে স্পট কিক থেকে অলরেডদের লিড এনে দেন মোহামেদ সালাহ। 75 মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন এই ফরওয়ার্ড। এই জয়ে 23 ম্যাচে 56 পয়েন্ট লিভারপুলের, সমান ম্যাচে 47 পয়েন্ট নিয়ে টেবিলে 2 অবস্থান আর্সেনালের। দর্শক, সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।